অষ্টমী তিথিতে যেবা পুণ্যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জীবনে পারেন না পারেন বহুলা অষ্টমীতে একবার রাধা কুণ্ড স্নান করে নেবেন। শুধু তাই নয়, ভাইরা গিয়ে বলছিল, কেউ কেউ বলছে হ্যাঁ গো ঠাকুর নাকি শয়নে আছে, ঠাকুর শয়নে থাকলে হরিনাম হয়, তাই তো? 365 দিন যখন যেখানে যে অবস্থায় থাকবে হরিনাম করতে পারবে। সব থেকে খারাপ কাজ তো ল্যাটিন, সেটা করতে করতেও হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। ঠাকুরের আবার শয়ন কি আর উত্থান কি? শয়ন একাদশী, ঠাকুর আবার শয়ন কি? ঠাকুর শুয়ে পড়লো নাকি আর উঠবে না? নিত্য অষ্টকালীন সেবা চলে, নিত্য। 8টা যে কাল আছে, 8টা কালে ভগবানের 8 রকম নিয়মে সেবা হয়। ঠাকুর একমাত্র রাতে ঘুমায়, সব সময় সেবা চলে, রাতেও সেবা চলে, বন্ধ নেই। নিকুঞ্জ মন্দিরে গিয়ে দেখবেন বৃন্দাবনে অষ্টকালীন সেবা চলছে। শয়ন একাদশী মানুষের, ভগবানের কোনো একাদশী নেই। ভগবানকে আপনি একাদশীর দিনও অন্ন ভোগ লাগাতে পারেন, কোনো অপরাধ নেই। মানুষের জন্য একাদশী। অতএব নাম সর্বদাই করা যাবে, কি শয়ন কি উত্থান কি পার্শ্ব কি ভীম, সব সময় হরিনাম চলবে। নাম চলছে তো? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ বলতেন, নাম চলছে তো? শিষ্যদের জিজ্ঞেস করতেন, বাবা কেমন আছো? ভালো আছি। নাম চলছে তো? অনবরত চলছে। তাহলে বুঝে নেওয়া গেল তো নামে কোনো বাধা নিষেধ নেই। বললেন নাগরী দেখ, এত অবতার এলো, আমার গৌরের মতো তো কেউ হলো না। কেন? নাগরী রে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এই শুনবি তো? দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে। ও মাইরা, আপনারা হয়তো বুঝবেন না, বাবারা বুঝবে। এই তালটি একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আচ্ছা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? আগে বলুন দানি কাকে বলে? যিনি দান, বলুন জোরে, যিনি দান করেন তিনি দানি। এইটাই সবাই ভুল জানে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দানটা গ্রহণ করেন তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে মানুষ মারা গেলে শ্রাদ্ধ হয়, অগ্রদানী আসে না? অগ্রদানী না এদিকে নেই? আছে? উনি দান দেন না নেন? তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী, যিনি দান করেন তিনি হলেন দাতা। দাতার শিরোমণি গোরা। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে পৃথিবীর মধ্যে বড় দাতা কে ছিল? দাতা কর্ণ। বাহ, মুখস্থ বিদ্যা। মানে মুখস্থ করে এসছো নাকি? তোমার কথা শুনে একটা কথা মনে পড়লো, কি জানো? পল্টু শোন, 3 দিন বাবার জ্বর, মা হসপিটালে,
পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাও, মনে থাকবে? পল্টু গেছে, মাস্টার মশাই যে পল্টু বলো, বলুন স্যার, বলো তো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? স্যার কত নাম বলবো, বিনয় বাদল দীনেশ মাস্টার দাস সূর্য সেন আচার্য প্রফুল্ল চাকি, কত মানুষ ছিল। বাহ সুন্দর পড়া করেছো, যাও গুড বয়। বেরিয়ে এসে জিজ্ঞেস করছে আরে কি ধরলো? বলে আগে 10 টাকা দে তবে বলবো। এ তো 10 টাকা দিয়েছে, ও শুনে নিয়েছে ওইটা, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার দাস সূর্য সেন আচার্য প্রফুল্ল চাকি। এবার নেপা ঢুকেছে, পল্টুর কাজ শেষ, নেপা ঢুকে, স্যার তাড়াতাড়ি ধরুন ভুলে যাব। কেন ভুলে যাবি কেন? বলে মুখস্থ করে এসেছি, তাড়াতাড়ি ধরুন না স্যার। স্যার তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি মানে তোর বাবার নাম কি রে? বলে স্যার কটা বলবো, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার দাস সূর্য সেন আচার্য প্রফুল্ল চাকি। কিরম হলো? আরে কর্ণ তো দাপরে, আমি সত্যযুগটা উল্লেখ করেছি না, সত্যযুগের বড় দাতা, এটা একটু কঠিন আছে, সত্যতেতাটা কঠিন আছে, দাপরেরটা সবাই জানে। সত্যযুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি শুনে নাও, তুমিও বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে, তাহলে সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, পেয়ে গেলে মনে রেখে দেবে। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। ওমা সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মরূপ ধরে যেতে হয়েছে ভক্তের কাছে, তবে ভক্ত দান দিয়েছে, তাই তো? কিন্তু কলিযুগের ভগবানের কাছে কাউকে যেতে হয়েছে? বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। বলো যেচে কেউ দেবে? বল, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে? আস্তে ও মায়েরা একটু ধ্যান দাও, তোমাদের সব থেকে আপনজন স্বামী তো, সকালবেলা উঠি বান্ডিল দিয়ে দেয় তো, এই না চাপার মা খরচা করো, দেয়? সত্যি বলবে দেয়? বাহ তুমি ভাগ্যবতী গো, জীবনে দেয়নি, জীবনে 7 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? যাদের লোক দূরে থেকে দেখছে তারা ঘাড় নাড়বে, বেশি কিছু বলবে না, জানে ঘরে গেলেই ঝামেলা হবে। বাবা সত্যি কথা বলো, স্নান করে এসে দেখো ভাত বাড়াই থাকে না চাইতে হয়? কই গো কি করছো, দুটো ভাত দাও না, তাড়াতাড়ি বেরোবো তো। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া
যায়, সুখে না চাহিলে যারে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে দিবস সেদিন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সুখে না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলে পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আশেপাশে, ওই যেমন বাবা বসে আছে অন্তত 70-এর ওপর বয়স, ওই যে কি ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি পুতি বারণ করেছে, রাত্রিবেলা তোমাকে যেতে হবে না, উনি শুনবে? হরিনামের আওয়াজটা শুধু কানে গেলে হয়, সে জল ঝড় বজ্রাঘাত হলেও উনি যাবেই। ধরে রাখতে পারবে না, হাম কামলি কো ছোড়েগা তা কামলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা একবার যদি তোমার ভেতর ঢুকে যায়, ও জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না, 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন ভগবানের কাছে গেছিলাম মন্দিরে, চাই পুজো পার্বণ হলে দেখতে যাই, আনন্দ করতে যাই। ভগবানের কাছে যাওয়ার মধ্যে যাই কখন? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, 32 পাটিরা 2টো আছে, তখন মন্দির দেখলেই চোখের জল বেড়ে, ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো, ভগবান। কিন্তু কি হবে? এতদিন তো ফাঁকি মেরে এলি, বুড়ো বয়সে সারা বছর ফাঁকি মেরে পরীক্ষার 4 দিন মেয়ে দিন রাত পড়ছে, লাভ হবে কি? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছে, বহু পদাবলী লিখেছেন, যেটা ছদ্মনাম ভানু সিংহের পদাবলী। তাহলে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই? বললেন না, কেন জানো? চোখে তো ছানি হয়ে যাবে, দেখতে পাবে না ভালো। হরিনাম হরি বল আর বলতে পারবে না, হবে বল করবে। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। ও মায়েরা, একটা উপায় এখন থেকে কানে ঢুকিয়ে নাও ভালো করে। সংসারটাকে মনে করবে তোমরা একটা কারাগার, তোমার ইচ্ছায় তুমি জীবনে চলতে পারবে না। অতএব কারাগারে থাকলে এমন কোন কাজ করো যাতে আর কারাগারে বেশি দিন না থাকতে হয়। কারায় কারায় লবে তারি বাণী। কি করছো? রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে নাম করে যাও। কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয় বাগানে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। আর তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। ভালো ফুল ফুটলে বাগানে ভ্রমর নিজেই যেচে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে, সগুণ নাম সমতি দৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান নিজে তোমার হৃদয় কুঞ্জ কারণে বিহার করে। তাই গৌর ফুটিবে ভাবে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতার শিরোমণি গোরা চেঁচে সেদে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে।
বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। কে লিখছে? এই যে এতক্ষণ পদাবলীটি গাইলাম, এই পদাবলীটি লিখছে কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই হরিনাম শুনলে হবে না, ট্যাক্স লাগবে। এই যে এতক্ষণ যার পদাবলী শুনলে, শেষে যখন তার নাম বলা হবে ভনি চায়, তাকে একটা প্রণাম জানাতে হয়, জানো? এখন মায়েরা বলবে সে পদ লিখেছে, পদ শুনলাম আমরা, তা প্রণাম জানিয়ে লাভ কি? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বা চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, কেন দাস, দীনকৃষ্ণ দাস, ধুকি কৃষ্ণ দাস, বলরাম দাস, মাধব দাস, শ্যামানন্দ দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, যাদব দাস, যেসব পদকর্তারা এসেছেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরমদ সেতে মোর ভোগ না ছুটিল, পরমদ সেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, এমন চৈতন্য অবতারে আমি কেবল পতিত পড়ে রইলাম। হে গৌর সুন্দর, আমার প্রতি তুমি একটু করুণা করো, আমার প্রতি তুমি একটু কৃপা করো গৌর সুন্দর। তুমি তো কতজনকে উদ্ধার করলে, জগাই মাধাইকে উদ্ধার করলে, চাপাল গোপালকে নাম দিলে, গলিত কুষ্ঠ বাসুদেবকে মুখে নিলে, আমি পতিত পড়ে থাকবো? তুমি বলো। আমি জানি আমার কর্ম ভালো নয়, কেন জানো? ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। সবাই গাইবে? বাহ। চলো মন বৃন্দাবন, হাতটা জোড়ো করে নাও। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন,
কালিন্দী যমুনা জয় জয় মহাবল। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আত্মসমর্পণ করতে হয়, আর হাততালি দিলে হবে না। এবার হাতগুলো আস্তে আস্তে আস্তে, না না সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে পা চাটতে পাবেন, কোনো চিন্তা নেই। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পুত্রী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতিনি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। সেজন্য ভাপাদ পদ্ম করিয়া স্মরণ, সেজন্য বাবাদ পদ্ম করিয়া স্মরণ। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি বল হরি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন, আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেছি। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी प्यारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी।
राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। কিভাবে করবেন এই সুযোগ কিন্তু কাল রাতে আর হবে না। ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন, এই সামনের দিকে এইভাবে। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी। तीनों लोकन से सबाई बोलून राधा रानी हमारी। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, त्रिभुवन में, राधा कुंड में, श्याम कुंड में, सखे कुंड में, उदा कुंड में, नारद कुंड में, सतीपुरा में, गोवर्धन में, द्वादश वन में, मोहावन में, ताल वन में, कमल वन में, शिकार वन में, नील वन में, महावन में, निकुंज वन में, मधुवन में, द्वादश वन में, महावन में, ताल वन में, कमल वन में, ऋत्य वन में, पेल वन में, लो वन में, वन में, महावन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले, मालूम नहीं, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই
जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले। কাল সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে? प्रेम से बोलो राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो, राधे राधे। बोलो जय जय श्री राम।